ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো বিসিএস রিটেন ম্যাথের আজকে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সরলরেখার ঢাল। তো প্রথমে আমরা দেখে আসি যে ঢাল কী জিনিস, যে সরলরেখার ঢালটা কাকে বলে সেটা সংজ্ঞাটা দেখি। সেটা হচ্ছে এরকম যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকে, একটা সরলরেখা যদি কী করে এক্স অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের অনুপাতকে কী বলা হয়? ঢাল বলা হয়। এটা ঢালের ডেফিনেশন। তাহলে বিষয়টা দেখি, যে একটা সরলরেখা, আমরা একটা কোঅর্ডিনেট নিই, এই কোঅর্ডিনেটের ধনাত্মক দিক আমরা বললাম যে এক্স অক্ষের ধনাত্মক দিক। তাহলে এক্স অক্ষ আমরা এটা এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই আর ওয়াই প্রাইম। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? এই জিরো থেকে ও এক্সটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে পজিটিভ দিক। এখন এই যে পজিটিভ দিক আমরা দেখলাম যে ও এক্স হচ্ছে পজিটিভ দিক, এই দিকে যে কোণ উৎপন্ন করবে একটা সরলরেখা, যদি আমরা একটা সরলরেখাকে এরকম, যে এখান থেকে এরকম একটা সরলরেখা আঁকলাম, তো এই সরলরেখা এটা হচ্ছে যে এটা হলো আমি এ দিলাম, এটা হলো বি দিলাম, এ বি একটা সরলরেখা। এই সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকে কত কোণ তৈরি করছে? এই কোণটা তৈরি করছে। এই কোণটাই হচ্ছে থিটা, বা এই কোণটাই হচ্ছে ঢাল। ঠিক আছে? যদি এরকম হয় যে এরকম একটা সরলরেখা, এরকম একটা সরলরেখা নিলাম, তো এরকম সরলরেখার হচ্ছে আমাদের হলো এটা ধরে নিলাম এ বিন্দু, আর এটা ধরে নিলাম বি বিন্দু। তাহলে এবি সরলরেখা, এটার ঢাল কত? এটার ঢাল হবে এই যে এক্স অক্ষের পজিটিভ দিক, এই দিকে না, এটা হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিক। এই দিক কখনো হবে না, এই দিকটা হবে আমাদের পজিটিভ দিক। এই দিকটাই হবে হচ্ছে সরলরেখাটার, অর্থাৎ এটা যদি পি হয় তাহলে আমরা লিখতে পারি যে, এটা যদি পি হয় আর এটা যদি কিউ হয়, তাহলে আমরা লিখতে পারি যে পি কিউ এক্সটাই হচ্ছে আমাদের কোণ, এটা হলো থিটা, এটাই হবে থিটা। কিন্তু এটা হবে না যে পি কিউ এক্স ডট, পি কিউ এক্স ডট নট থিটা ধরা যাবে না, এটা আমাদের ট্যানজেন্ট হবে না বা ঢাল হবে না। ঠিক আছে? এটা ঢাল নয়, ঢাল নয়। তাহলে ঢাল কোনটা হবে? পি কিউ এক্স, এটা হবে আমাদের ঢাল। হ্যাঁ, ঠিক অনুরূপভাবে যদি তাহলে আমরা বুঝলাম যে বিষয়টা, যে এক্স অক্ষের পজিটিভ দিকে যে কোণ উৎপন্ন করে সেটাই হবে আমাদের ঢাল। এখন আমরা দেখব যে দুইটি সরল রেখা, এখন ঢালকে কী দ্বারা প্রকাশ করা হয়? ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়, অথবা আমরা আরেকটাভাবে প্রকাশ করতে পারি, ঢালকে ট্যান থিটা দ্বারাও প্রকাশ করা হয়। তার মানে এম ইকুয়াল টু ট্যান থিটা। এই দুইটা দ্বারা আমরা কী করতে পারি? ঢালের প্রকাশ বা ঢালকে প্রকাশ করতে পারি। তো আমরা দেখব যে দুইটা বিন্দুর মধ্যবর্তী ঢাল কত, যে দুইটা বিন্দু থাকবে সেই বিন্দু দিয়ে যে সরলরেখা হবে সেই সরলরেখার ঢাল কত সেটা আমরা দেখব। দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল, তো একটা বিন্দু দেওয়া আছে, আমি ধরে নিলাম এটা এ বিন্দু, সেটা হচ্ছে x1 y1, এবং আরেকটা বিন্দু দেওয়া আছে বি বিন্দু, সেটা হচ্ছে x2 y2। এ এবং বি বিন্দু দিয়ে একটা সরলরেখা তৈরি করা যাবে। ধরে নিলাম এটা এ বিন্দু আর এটা হলো বি বিন্দু। তাহলে আমরা যদি এটাকে অ্যাড করে দিই, তাহলে এটা একটা সরলরেখা হলো হচ্ছে, অর্থাৎ এ বি একটা সরলরেখা। এই সরলরেখা যেটা হবে সেটার ঢাল কত হবে, অর্থাৎ সেটা এক্স অক্ষের দিকে কতটুকু কোণ তৈরি করবে সেটা আমাকে দেখাইতে হবে। অর্থাৎ এরকম বিষয়টা, যে এরকম যদি এক্স অ্যাক্সিস হয়, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এখন এই সরলরেখাটা আমরা ধরে নিলাম এবি সরলরেখা, এবি সরলরেখাটা হচ্ছে এই জায়গা দিয়ে গেছে। তো এইখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা এ পয়েন্ট, আর এটা হলো আমাদের বি পয়েন্ট। এখন এ পয়েন্ট হচ্ছে x1 y1, বি পয়েন্ট হচ্ছে x2 y2। এখন আমাকে এইটার মান বের করতে হবে, এই থিটার মান কত বা ট্যান থিটার মান কত বা এম এর মান কত। এটাকে এম দ্বারাও প্রকাশ করা যায়, যে এম এর মান কত। এম ইকুয়াল টু আমরা জানি ট্যান থিটা, তো এম এর মান কত এটা বের করার জন্য একটা ফর্মুলা আছে, যে এম ইকুয়াল টু আমরা জানি যে দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল ইকুয়াল টু হবে হলো y1 মাইনাস y2, y1 মাইনাস y2 আর x1 মাইনাস x2। এটা সূত্র, যে y1 থেকে আমরা যদি y2কে বাদ দিয়ে দিই এবং x1 থেকে x2কে বাদ দিয়ে দিই, তাহলে কি পেয়ে যাব? সরলরেখার ঢাল পেয়ে যাব, খুব ইজি। আবার এটা থেকে থিটার মানও বের করা যায়। কীভাবে থিটার মান বের করা যাবে? যে আমরা জানি যে ট্যান থিটা ইকুয়াল টু এম ইকুয়াল টু হচ্ছে y1 মাইনাস y2 x1 মাইনাস x2, এভাবে সূত্রটা লেখা যায়।
এভাবে সূত্র লেখা যায়। অর্থাৎ সহজ বিষয় যে দুইটি বিন্দুগামী সরলরেখা যে সরলরেখা হবে সেটা এক্স অক্ষের পজিটিভ দিকে যে কোণ তৈরি করবে সেই কোণটাই হবে ঢাল। সেটা বের করার জন্য আমরা কী করতে পারি, সেটা বের করার জন্য সূত্র হচ্ছে y1 - y2 আর x1 - x2। এখন আমরা এই যে y1 - y2 x1 - x2 এইটা দিয়ে আমরা একটা অঙ্ক করব। এটা হচ্ছে 1 নাম্বার, যে নিম্নের প্রতি ক্ষেত্রে এ ও বি বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করে। এটা হচ্ছে যে হায়ার ম্যাথের নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ। তো এইখানে আমরা অনেকগুলো বিন্দু দেওয়া আছে, ক খ গ ঘ দেওয়া আছে। এখন আমরা যেটা করব যে ক নাম্বার করব আর এখান থেকে ঘ নাম্বার করব আর ঘ, এই তিনটা অঙ্ক করব আর বাকি একটা অঙ্ক আপনারা নিজেরাই করে নেবেন ইনশাল্লাহ। এখন ক নাম্বার যে দেওয়া আছে a ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 5 - 2, বি দেওয়া আছে হচ্ছে 2 1। এই দুইটা দিয়ে যে সরলরেখা হবে সেই সরলরেখার ঢাল বের করতে হবে। তাহলে সুতরাং আমরা বলতে পারি এবি এর ঢাল খুব সহজ, ইকুয়াল টু লেখা যাবে, এখানে আমরা x1 এটাকে ধরলাম, y1 এটা ধরলাম, x3 এটা ধরলাম, y2 এটা ধরলাম। তাহলে আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে যে y1 - y2, আগে y আসবে অবশ্যই, আর x1 - x2। ওকে, তাহলে আমরা দেখি y1 কত, y1 হচ্ছে আমাদের হলো -2 মাইনাস y2 হচ্ছে 1 1। তারপর কি হবে x1 হচ্ছে -2 মাইনাস x2টা হচ্ছে 2। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো, -3 আর এখানে পাবো -4, তাহলে হলো 3/4। এটাই হচ্ছে আমাদের ঢালের মান, এটাই অ্যান্সার 3/4। এখন আমরা আসি ঘ নম্বরে যেটা দেওয়া আছে a ইকুয়াল টু দেওয়া আছে 2tt আর b ইকুয়াল টু দেওয়া আছে t²t। তাহলে এ বি এর ঢাল, ইকুয়াল টু কি লিখতে পারবো, ইকুয়াল টু আমরা ওই সূত্রটা ফেলতে পারবো, এটা x1 এটা y1 এটা x2 এটা y2। তাহলে আমরা বসাই y1 - y2 যে সূত্র, তাহলে y1 হচ্ছে t - t, তারপর হচ্ছে x1 হচ্ছে t, তাহলে x1 হচ্ছে t x2 হচ্ছে t²। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে tt 0 আর এখানে যাই আসুক t - t² ইকুয়াল টু ঢাল হলো 0, এর কোনো ঢালই নেই অর্থাৎ ঢাল 0। এখানে দেওয়া আছে হচ্ছে a দেওয়া আছে হচ্ছে t + 1 আর b দেওয়া আছে হচ্ছে 3t 5t + 1, এটা দেওয়া আছে। তাহলে সুতরাং এবির ঢাল কত হবে, এবির ঢাল হবে y1 x1 এটা y1 আর এটা হলো x2 y2। তাহলে y1 - y2 t + 1 মাইনাস 5t প্লাস মানে মাইনাস হবে 1 হবে, আর এখানে হবে হচ্ছে t - 3t। তো এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হলো 5 ঠিক থেকে একটা টি বাদ দিলে -4t -2 4t - 2 হবে, আর এখানে হবে হচ্ছে -2t। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে যেটা পাবো, এখানে হলো মাইনাস যদি কমন নেই তাহলে -2 কমন নিলে হলো 2t + 1 আর এখানে পাবো হচ্ছে -2t। তাহলে আমরা কেটে দিলে এখানে লিখি, তাহলে এখানে ফাইনাল যেটা পাইলাম সেটা হচ্ছে যে 2t + 1 বাই হচ্ছে t, এটাই অ্যান্সার। এটাই হয়ে গেল আমাদের, আর বাকিগুলো নিজেরাই করতে পারবেন খুব সহজ। এখন আমরা যেটা ম্যাথটা দেখবো সেটা হচ্ছে যে বিসিএস এর ম্যাথ, আসা ম্যাথ, এই ঢাল নিয়ে। আমরা এখন যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে 37তম বিসিএস রিটেন ম্যাথে আসছিল, সেটা ঢাল সম্পর্কিত ম্যাথটা, সেটা আমরা দেখবো। এটা 37তম বিসিএস রিটেন ম্যাথে আসছিল এবং এই ম্যাথটা হচ্ছে ক্লাস নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের 11.4 অধ্যায়ের সেম অ্যাস হচ্ছে 23 নম্বর ম্যাথের মতো। তো আমরা এটা করে দেবো। আমরা এই লেকচারে যে ঢাল সম্পর্কে লেকচারটা দিলাম, এই ঢালটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে খুব ইজিলি এই অঙ্কটা করা যাবে। তো এটা আমরা সমাধান করে ফেলি। এখানে যে দুইটা বিন্দু দেওয়া আছে এবং দুইটা বিন্দু গামী সরলরেখার ঢাল দেওয়া আছে। আমরা জানি দুইটা বিন্দু দেওয়া থাকলে তার হচ্ছে কি বের করতে পারি, ঢাল বের করতে পারি। তাহলে দেওয়া আছে এ বিন্দু দেওয়া আছে হচ্ছে
1 মাইনাস 4, বি বিন্দু দেওয়া আছে হচ্ছে 5 আর a স্কোয়ার মাইনাস 1, এই দুইটা বিন্দু দেওয়া আছে। তাহলে এবি বিন্দুর ঢাল আমরা বের করতে পারি। এবি সরলরেখা ঢাল আমরা কত আছে ইকুয়াল টু আমরা লিখতে পারি। বলা আছে যে এ ও বি বিন্দুগামী সরলরেখার ঢাল হলো -1। আমরা এতটুকুর কাজ করব। প্রথমে আমরা ঢাল বের করব, সেই ঢাল ইকুয়াল টু কত বসাবো, -1 বসাবো, বসালে এর মান পেয়ে যাবো আমরা। তাহলে আমরা প্রথমে ঢালটা বের করি। ঢালের সূত্র যেটা আমরা জানি, যে সূত্রটা হচ্ছে এরকম, ঢালের যে সূত্রটা সেটা হচ্ছে যে y1 - y2 ভাগ হচ্ছে x1 - x2। এখানে x1 হচ্ছে এটা, y1 হচ্ছে এটা, x2 হচ্ছে এটা, y1 হচ্ছে এটা। তাহলে x1 y1 - y2, তাহলে y1 হচ্ছে আমাদের হলো 4, তাহলে 4a মাইনাস y2টা হচ্ছে a স্কোয়ার মাইনাস 1 আমরা দিয়ে দিলাম। তারপর হলো হচ্ছে x1 হচ্ছে 1 মাইনাস x2 হচ্ছে 5। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে যেটা পাবো সেটা হলো 4a মাইনাস মানে এখানে প্লাস মানে মাইনাস a স্কোয়ার মাইনাস মানে প্লাস 1, আর এখানে পাবো হচ্ছে -4। এটা হলো আমাদের সরলরেখার ঢাল, এবি সরলরেখার ঢাল। এখন দেওয়া আছে এবি সরলরেখার ঢাল এর মান দেওয়া আছে কত, -1। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে এই যে সরলরেখা সেটার এই যে ঢাল, এর ঢাল ইকুয়াল টু -1। তাহলে মানে 4a মাইনাস a স্কোয়ার প্লাস 1 ভাগ হচ্ছে 4 ইকুয়াল টু আমরা লিখতে পারি -1। তাহলে এই মাইনাস আর এই মাইনাস চলে যায়। আমরা যদি এটা গুণ করে দিই তাহলে 4a আর গুণ করে দিই a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি 4 আর গুণ যেটা। এখন এখানে যেটা থাকে আমরা -a স্কোয়ার সামনে নিলাম, প্লাস 4a লিখলাম, প্লাস 1 লিখলাম, এই 4কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে -4 ইকুয়াল টু 0। তারপর এটা লেখা যায়, এখান থেকে আমরা যদি -a স্কোয়ার প্লাস 4a মাইনাস 3 ইকুয়াল টু 0, এখান থেকে এখন মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিলে আমরা যেটা পাবো a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল টু 0, এটা পাওয়া যায়। এখন আমরা মাইনাসটাকে ওই পাশে দিয়ে দিলে এটা মাইনাস, তাহলে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল টু 0, এটা লেখা যায়। তাহলে এটাকে মিডিল টার্ম করবো, আমরা মিডিল ফ্যাক্ট করব। তাহলে কত হবে যে a স্কোয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা যেটা পাই, তাহলে 3a মাইনাস a, তাহলে আমরা 4a পাচ্ছি মাইনাসের, এবং গুণ করলে আমরা কত 3 পাচ্ছি। তাহলে এইভাবে করা যাবে। a কমন নিলে আমরা থাকি a মাইনাস 3, মাইনাস 1 কমন নিলে আমরা পাবো a মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা পাচ্ছি হলো a মাইনাস 3 আর a মাইনাস 1 ইকুয়াল টু হলো 0। সুতরাং এর মান আমরা যেটা পাচ্ছি সেটা হলো, একটা পাচ্ছি হলো 3 আর একটা পাচ্ছি 1, তার মানে 1 3। তারা বলছে যে এখন যে এ এর মানের জন্য 4টি বিন্দু পাওয়া যাবে। তাহলে এ এর মান 2টা পাইছি, তাহলে এখানে যদি আমি বসাই, এখান থেকে একটা এর মান বসাইলে হচ্ছে একটা বিন্দু পাবো, এখানে এর মান বসাইলে একটা বিন্দু পাবো, মানে 2টা হলো। তারপর আবার হচ্ছে আমরা আরেকটা বিন্দু বসাইলে এর মান 2টা 4টা হবে। সেই 4টা বিন্দুটা কি হচ্ছে PQRS। তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করুন। আচ্ছা, PQRS এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এবং তার মানে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এবং কি PQRS সামান্তরিক কিনা সেটা ব্যাখ্যা দিতে বলছে। আচ্ছা, প্রথমে আমরা এই পার্টটা করি, যে PQRS বিন্দু 4টা বের করি। তাহলে প্রথম আমরা যখন a ইকুয়াল টু 1 বসাবো, a ইকুয়াল টু 1 হলে তাহলে P বিন্দুটা হবে কি, সুতরাং P বিন্দুটা হবে 1 বসাই, 1 বসাইলে এখানে এর জায়গায় P লিখছি, এখানে হবে 1 আর 4 ইন্টু 1, তার মানে 4, এবং কিউ এর জায়গায় হবে বি, কিউ বি, তাহলে কিউ এর জায়গায় যদি আমরা 5, আর এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে যদি বসাই এর মান, তাহলে 1 মাইনাস 1 মানে 0 হবে, মানে 1 স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে এখানে 0 হবে কিউ। এখন আবার কত বসাবো, 3 বসাবো, তাহলে a ইকুয়াল টু যদি 3 হলে PQ, তাহলে পরেরটা হবে RS, আর তাহলে আমরা এখানে এর জায়গায় 1ই আছে 1, আর এখানে 4 এর জায়গায় 4a, তাহলে 4a, তাহলে 4 গুণন 3, 3 4 12, তাহলে এখানে হবে 12, আর হলো তারপর হচ্ছে S,
আমরা এস পাবো কত, এস হচ্ছে যখন এই বি বিন্দুতে বসাবো, তাহলে 5, আর এখানে বি বিন্দু হচ্ছে a স্কোয়ার মাইনাস 1, তাহলে এর মান হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9 মাইনাস 1 ইকুয়াল টু 8, তাহলে এখানে পাচ্ছি 8। তাহলে আমরা 4টা বিন্দু পেয়ে গেলাম পি কিউ আর এস। তাহলে 4টা বিন্দু দিয়ে আমরা কি করব, তো আমরা এখন যে বিন্দুগুলো পেলাম পি কিউ আর এস, এই বিন্দুগুলো দিয়ে যে চতুর্ভুজ হবে সেই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। চতুর্ভুজের ক্ষেত্রফল সম্পর্কে আমার একটা ভিডিও আছে, সেটা হচ্ছে সরলরেখা পার্ট 2, যারা না দেখছেন তারা অবশ্যই দেখে আসবেন। এখন আমরা যেটা করব যে পি কিউ আর এস এর ক্ষেত্রফল বের করতে, পি কিউ আর এস এর ক্ষেত্রফল ইকুয়াল টু লেখা যাবে হাফ, তারপর পরমান চিহ্ন, তারপর মডুলার চিহ্ন, তারপর আমাকে লিখতে হবে x1 মানে 1, তারপর লিখতে হবে x2 মানে 5, তারপর হলো x3 মানে 1, তারপর x4 মানে হচ্ছে 5, তারপর লিখতে হবে আবার x1 মানে 1, তারপর আবার লিখতে হবে 4, নিচে লিখতে হবে y1 মানে 4, তারপর হচ্ছে y2 মানে 0, y3 মানে 12 এবং y4 মানে 8, আবার কত লিখতে হবে y1 মানে 4। এখন আমাদের কি করতে হবে, আর গুণ করতে হবে। গুণের ক্ষেত্রে এই দিকে গুণফলগুলো পজিটিভ হবে, এইদিকে যত গুণ করব তত পজিটিভ হবে, অর্থাৎ এই দিকে গুণফলটা হবে পজিটিভ, আর উপর দিকে যদি নিচ থেকে উপর দিকে গুণ করলে হবে গুণফলটা নেগেটিভ। তাহলে আমরা 1 দিয়ে 0কে গুণ করলে যে গুণফলটা পাবো সেটা হলো পজিটিভ হবে 0, 5 দিয়ে 12কে গুণ করলে পাবো হচ্ছে প্লাসের 5×60, 1 দিয়ে 8কে গুণ করলে আমরা প্লাসের পাবো 8, 5 দিয়ে 4কে গুণ করলে আমরা পাবো প্লাসের 20। উপর থেকে নিচ দিকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে নেগেটিভ, 4 দিয়ে 5কে গুণ করলে হচ্ছে 4 5 20 পাবো নেগেটিভ, তারপর 0 দিয়ে 1কে গুণ করলে আমরা পাবো হচ্ছে 0, তারপর 12 দিয়ে 5কে গুণ করলে আমরা পাবো -5×60, আর 8 দিয়ে 1কে গুণ করলে পাবো আমরা -8। এখন আমরা যোগ বিয়োগ করব, তাহলে এখানে 60 প্লাসের 60, এখানে মাইনাসের 60 চলে যাবে, এখানে প্লাসের 20, এখানে মাইনাসের 20 চলে যাবে, এখানে 8 প্লাসের 8, এখানে মাইনাসের 8 চলে যাবে, থাকবে হচ্ছে 0, সব কাটা দিয়ে 0, 0কে মডুলাস করলে আমরা জানি 0/2 ইকুয়াল টু 0, এটাই আনসার। আমরা এখন দেখব যে পি কিউ আর এস একটা সামন্তিক না আয়তক্ষেত্র। পি বিন্দু, আমরা পি যে সকল বিন্দু দেওয়া আছে পি কিউ আর এস, এই বিন্দুগুলো এখানে লিখে রেখেছি। এর করসপন্ডিংয়ে আমরা কি গ্রাফ পেপারে একটা চিত্র আঁকবো। তো চিত্র আঁকার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে আমাকে অ্যাক্সিস নিতে হবে। এই তো আমরা একটা অ্যাক্সিস নিলাম, এটা হচ্ছে এক্স, এটা হলো ওয়াই, এটা হলো এক্স ডট, এটা হলো ওয়াই ডট। এখন এই পয়েন্টগুলো বসাবো, যেমন কি কি পয়েন্ট আছে। পি পয়েন্ট হচ্ছে 1 4, আমরা এখানে দিলাম 1 আর এখানে দিলাম 4, এই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট 1 4। তারপর হচ্ছে কিউ পয়েন্ট 5 0, এখানে হলো দিলাম 5 and 0, এইখানে বস, এখানে পয়েন্টটা হচ্ছে 5 0, তার মানে কিউ পয়েন্ট 5 0, যেহেতু এক্স অ্যাক্সিসের দিকে 5 তাহলে 5 নিলাম, তারপর ওয়াই অ্যাক্সিস 0 0, তারপর আর এর মান হচ্ছে 1 2, তাহলে আমরা এক্সের পজিটিভ দিকে নিতে হবে 1, এক্সের পজিটিভ দিকে নিলাম 1, তারপর হচ্ছে ওয়াই এর পজিটিভ দিকে নিতে হবে 12, তার মানে ওয়াই অ্যাক্সিসের উপর দিকে নিতে হবে 12, আমরা এখানে নিলাম হলো 12, তার মানে পাচ্ছি আর পয়েন্টটা হলো 112 এবং এস পয়েন্টটা হচ্ছে 5 8, এখানে 5 আর আমরা নিলাম এখানে হলো 8, তাহলে হচ্ছে এস পয়েন্টটা হচ্ছে 5 8। এখন এই পয়েন্টগুলো যদি অ্যাড করি তাহলে আমরা যেটা পাবো সেটা হলো চতুর্ভুজ, এটাই হচ্ছে চতুর্ভুজ, সেটাকে পি কিউ আর এস। এবং এই পি কিউ আর এস দেখা যাচ্ছে এটা সামান্তরিক হবে, কিন্তু তারপরে আমাকে দেখাইতে হবে যে এর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কর্ণদ্বয় সমান না, আর যদি কর্ণদ্বয় সমান হয় সেটা তাহলে সেটা আয়ত হয়ে যাবে। তো এই চিত্র না আঁকলে কি হবে না, এরকম কোশ্চেন আপনাদের মাঝে আসতে পারে। হ্যাঁ, এই চিত্র না আঁকলে আপনি কর্ণ ধরতে পারবেন না যে কোনটা কর্ণ হবে, কোনটা হচ্ছে পরস্পর সমান্তরাল বাহু হবে। এর কারণে গ্রাফ পেপারে যদি চিত্রটা এঁকে নেই তাহলে খুব সহজেই কোনটা কর্ণ হবে, কোনটা পরস্পর সমান্তরাল বিপরীত বাহু হবে এবং পরস্পর সমান্তরাল হবে সেটা সহজেই বোঝা যাচ্ছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে আর এস এর বিপরীত হলো পি কিউ,
এস কিউ এর বিপরীত হলো আরপি এবং কর্ণ হবে পিএস আর হলো কিউআর। কিন্তু যখন এই সরাসরি করতে যাবেন তখন কর্ণ কোনটা হবে কোনটা বিপরীত বাহু হবে সেটা ধরাটা অনেক কঠিন হয়ে যাবে, ফলে আমরা সহজেই ম্যাথটা করতে পারবো না, ম্যাথটা ভুল হয়ে যাবে। তো এখন যেটা করব, দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে আমরা কি করব, পি আর এর দূরত্ব বের করব, পি কিউ এর দূরত্ব বের করব, এস কিউ এর দূরত্ব বের করব এবং আর এস এর দূরত্ব বের করব। এখন দূরত্বগুলো বের করে ফেলি। প্রথমে আমরা পি কিউ এর দূরত্ব বের করি। পি কিউ ইকুয়াল, আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র জানি হচ্ছে কি, যে x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এখানে পি হচ্ছে x1 y1 আর কিউ হচ্ছে x2 y2, এটা আমরা ধরে নিলাম। তাহলে মানগুলো বসিয়ে দিলেই হবে। x1 এর মান হচ্ছে 1 মাইনাস হচ্ছে x2 এর মান হচ্ছে 5 তার হোল স্কোয়ার প্লাস y1 এর মান হচ্ছে 4 আর y2 এর মান হচ্ছে 0 তার হোল স্কোয়ার ইকুয়ালটা আমরা লিখতে পারি -4 তার হোল স্কোয়ার প্লাস 4 তার স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় 16 প্লাস 16 ইকুয়াল টু -32। এটা আমরা পি কিউ এর দূরত্ব পেয়ে গেলাম। এখন আমরা যেটা বের করব কিউএস, অনুরূপভাবে কিউএস এর। তাহলে সুতরাং কিউএস দূরত্ব রোট ওভার কত হবে, কিউ হচ্ছে এটা হলো x1 হলো 5 আর এটা হলো 5, তার মানে হচ্ছে 5 - 5 তার হোল স্কোয়ার প্লাস এখানে y1 হচ্ছে 0, এখানে 0 আর এইখানে হচ্ছে 8, তাহলে হচ্ছে -8 তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি পাবো, 0 তার স্কোয়ার প্লাস -8 তার হোল স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে -8 তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 64 ইকুয়াল টু 8। এটা পেয়ে গেলাম কিউএস। এখন যেটা পেতে হবে, কিউএস পেয়ে গেলাম, তাহলে আরএস বের করব। তাহলে আরএস কত হবে, অনুরূপভাবে আরএস ইকুয়াল টু আমরা লিখতে পারবো রুট ওভার, এখানে আর হলো, এখানে আর x1 হচ্ছে 1, তাহলে 1 বিয়োগ হচ্ছে এস হচ্ছে 5, তাহলে -5 তার হোল স্কোয়ার, জাস্ট x1 - x2 তার হোল স্কোয়ার, y1 - y2 তার হোল স্কোয়ার, এই সূত্রটা ফেলবো। তারপর হচ্ছে যে y2 হচ্ছে 12 প্লাস হচ্ছে 12 মাইনাস y2 হচ্ছে y1 হচ্ছে 12, y2 হচ্ছে 8 তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে যেটা পাই, তাহলে -4 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে -4 তার স্কোয়ার, এটা আমরা পাই হচ্ছে 16 প্লাস 16 ইকুয়াল টু লেখা যায় রুট ওভার 32। এখন আমরা যেটা বের করব সেটা হলো আরপি ইকুয়াল টু হচ্ছে রুট ওভার, এখানে আর এর মান হচ্ছে x1 হচ্ছে 1 আর x2 পি এর জায়গায় x2 হচ্ছে 1, তার মানে 1 - 1 তার হোল স্কোয়ার প্লাস এখানে y1 হচ্ছে 12, মানে আর এর y1 হচ্ছে 12 মাইনাস আর পি এর হচ্ছে y2 হচ্ছে 4 তার হোল স্কোয়ার। আমরা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো রুট ওভার 0 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত পাবো 8 তার হোল স্কোয়ার, তার মানে এটাকে করলে আমরা 64 পাবো আর বর্গমূল করলে 8 পাবো। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সুতরাং লেখা যাচ্ছে, কি লেখা যাচ্ছে, যে পি কিউ ইকুয়াল টু আরএস, পি কিউ ইকুয়াল টু আরএস, এবং লেখা যাচ্ছে যে কিউএস ইকুয়াল টু লেখা যাচ্ছে আরপি। কেন, কারণ হচ্ছে পি কিউ এর মান হলো রুট ওভার 32, আরএস এর মান হচ্ছে রুট ওভার 30, তার মানে এই দুটো সমান। এবং আমরা লিখতে পারি যে কিউএস এর মান হচ্ছে 8 আর হচ্ছে আরপির মান হচ্ছে 8, তার মানে এই দুইটা সমান। এখন আমরা দেখব যে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হয়েছে, তার মানে এটা আয়তও হতে পারে, সামান্তরিক হতে পারে। এখন আমরা দেখব কর্ণ যদি অসমান হয় তাহলে সেটা হবে অবশ্যই সামান্তরিক হবে। এখন কর্ণ কে হবে, কর্ণ হবে হচ্ছে আমাদের এখানে পিএস আর এখানে কর্ণ হবে আর কিউ। তাহলে সুতরাং আমরা বলতে পারি, সুতরাং পিএস ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার, এখানে পি এর মান কত, পি এর মান x1 হচ্ছে 1 মাইনাস এস এর মান হচ্ছে কত, x1 হল 5, বিয়োগ করে দিলাম
তার হোল স্কোয়ার প্লাস y1 হচ্ছে এখানে 4, এখানে 4 বসাইলাম p এর, আর s এর হচ্ছে y1 হচ্ছে 8 তার হোল স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি রুট ওভার -4 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে -4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা ক্যালকুলেট করলে রুট ওভার 32 পাবো। এখন আমরা বের করব হচ্ছে আর কিউ। তাহলে আর কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার, এখানে আর এর মান হচ্ছে প্রথমে x1 হচ্ছে 1 বসাইলাম মাইনাস তারপর আমরা কিউ এর x1 হচ্ছে 5 তার হোল স্কোয়ার প্লাস এইখানে আর এর x1 হচ্ছে হলো 1 এবং কিউ এর x2 হচ্ছে 5, বিয়োগ করে দিলাম যে 1 - 5 তার হোল স্কোয়ার প্লাস তারপর আমরা লিখব হচ্ছে আর এর y1 হচ্ছে 12 এবং কিউ এর y2 হচ্ছে 0 তার স্কোয়ার। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে হচ্ছে -4 তার স্কোয়ার প্লাস হচ্ছে 144, 12কে স্কোয়ার করলে 144 পাবো, এখানে পাবো হচ্ছে 16 প্লাস হচ্ছে 144 ইকুয়াল টু পাওয়া যাবে হলো 150। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে পিএস এবং কিউআর তার মানে কর্ণদ্বয় অসমান, পিএস নট ইকুয়াল টু কিউআর আর কিউ বা আর কিউ, তার মানে পিএস নট ইকুয়াল টু আর কিউ, তার মানে এক কর্ণদ্বয় সমান নয়। তাহলে কর্ণদ্বয় সমান না হলে কি হবে, এটা একটা কি হবে সামান্তরিক, তার মানে আমরা বলতেই পারি এটা হবে সামান্তরিক, এটাই অ্যান্সার। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ম্যাথের সাথে থাকবেন, ম্যাথকে ভালোবাসবেন, ম্যাথের ভয়কে দূর করবেন।